মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কোথা যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এবারের জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি। এবারের জন্য করছো তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকে আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুনামধন্য ও সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা বিভিন্ন প্রান্তর থেকে আসা আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ দিনী ভাই ও বাপেরা, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আল্লাহ মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে দিবাগত রাতে এই পবিত্র জায়গায় বসে তিনার কোরআন এবং নবীর অমৃত বাণী শোনার সুযোগ আমাদের দিয়েছেন। সে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসাবে আমরা মহান রাবের কাছে একবার শুকর গুজার করি, শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইন ইসলাম, দীর্ঘ সময় অনেক কিছু কথা আপনারা শুনেই ফেলেছেন, আর এখনকার জালসা
যে এরিয়াতে যেখানেই যান 12টার পরে লোকে আর থাকতে চায় না, আর এই সিস্টেমটা অবশ্যই ভালো, কিন্তু আমাদের আসার টাইমটা একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখেন, 8টার সময় একজন বক্তা উঠেছেন বা তারও আগে লোকেই ছিল না। এবার আপনারা যদি 9টার সময় আসেন আর 11টা 11:30টায় চলে যান, 2.5 ঘন্টা সময়ের জন্য তিনটা বক্তা আপনারা বাইরের যে ডেকেছেন, ওই বক্তাগুলো আপনাদের সামনে কি বলবেন? তা আমি অনুরোধ করব, বেশি না হলেও একটা বক্তাকে কমপক্ষে 1.5 ঘন্টা করে যদি সময় দেওয়া হয়, কিছুটা তাহলে হয়তো মানুষের সামনে আলোচনা করার সুবিধা পায়। তো আমার ভাই, আমার বাপ, আমার জিন্দেগিতে আমি অনেক প্রোগ্রাম করে ফেললাম। আজকে আপনাদের কাছে আল্লাহ আমাকে পৌঁছায় দিয়েছেন, এই দামি সময়টা আমি আপনাদের 1 সেকেন্ড নষ্ট করতে চাইব না। এই সময়টা যেন কাজে লাগে। আমরা বাড়িঘর ছেড়ে যখন এখানে এসেছি কোরআন শুনতে, কোরআন শুনে যেন আজকে আমাদের দিলের মধ্যে এই রকমের কিছু একটা আগ্রহ জাগে যে আল্লাহ, আজকে জালসা শুনতে গিয়ে আমার জীবনের এই অংশটা বাকি ছিল, সেটা আজকে আমি পূরণ করে আসলাম। তার জন্য আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে সর্বপ্রথমে একটি আয়াত পড়েছি, সূরা তাহরিম নামে আয়াত নাম্বার 6। দ্বিতীয় একটা আয়াত পড়েছি সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। দুটো বুখারী মুসলিমের হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। প্রথম হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। দ্বিতীয় একটা হাদিসের লাইন পড়েছি, সহিহ বুখারীতে হাদিসটা আছে, হাদিস নাম্বার 7150। আমার দিনী বাপ, আমার ভাই সকল, এই সময়টা আমি আপনাদের কাছে 1 ঘন্টা একটা বিষয়ের উপরে, টপিকের উপরে আলোচনা করব। যে বিষয় বা টপিকটার নাম হলো সন্তান প্রতিপালনে মা বাবার ভূমিকা। খুব ভালো করে শুনবেন। জীবনে অনেক জায়গায় জালসা করতে গিয়ে প্রথমেই আগে বক্তাদের কাছে গিয়ে কিছু কিছু বাপেরা বলে, মাওলানা এখনকার ছেলেরা মা বাবাকে দেখতে চায় না, একটু মা বাবার ওয়াজ করিয়ে। আমি আজকে তার উল্টো ওয়াজ করব, কারণ আজকে আমি ওয়াজ করব মা বাবাদেরকে বলবো যে মা বাবারা যেন নিজের সন্তানকে ভালোভাবে দেখে, তাহলে ওই সন্তানদের আর মা বাবার ওয়াজ করাতে হবে না, করতে হবে না। খুব ভালো করে বুঝবেন, কারণ পৃথিবীর বুকে আমরা বাবা, এমনও কিছু কিছু আছি সন্তান জন্ম দেওয়ার কাজ জন্ম দিয়ে দিলাম না, কেউ বাবা হিসাবে ভালো দায়িত্ব পালন করি না, ছেলেটার সঠিক টাইমে কেউ আকিকা করি, হয়তো কেউ জ্ঞানী গুণী থাকলে চট করে করে ফেলেন। ওই ছেলেটার ছোট থেকে যে অনেকগুলো দায়িত্ব বাবার আছে, এই দায়িত্বগুলো কিন্তু বাবারা পূরণ করে না, পালন করে না। আজকে আপনাদের ওয়াজ করতে হবে না, ওই সন্তানেরা আপনাদের বুকে জড়িয়ে ধরবে। ওই সন্তানেরা যখন আপনারা আমরা বুড়ো হব, আমরা যেমন তাদের ছোট থেকে আদর যত্ন করে মানুষ করব, যখন আপনারা আমরা বুড়ো হব, ওই আদর্শবান সন্তানেরা আপনাকেও ছোট বাচ্চার মতো করে নিয়ে কোলে না নিতে পারলেও আপনার বিছানার পাশে বসে বসে সময়টা পাস করবে। কিন্তু আমাদের নসিব খারাপ, এই জায়গাটা আমরা সন্তানদের ছোট থেকে তাদের আশাটাকে পূরণ করতে পারি না। আমি আপনাদের শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। সন্তান